কিন্তু ওনার বোঝার ক্ষমতা নেই। আপনি আমার অভাবটাকে নাটক ভাবলেন, আর আমার অসহায়তাটাকে প্রতারণা। বিচারটা না হয় সময়ের হাতেই তোলা থাক। মাগো, মাথা নিচু করবেন না। আজও পৃথিবীতে আপনার মতন কিছু মানুষ আছে বলেই পৃথিবীটা আজও টিকে আছে। উনি আমাকে খারাপ কথা বলেছেন, সেটা বড় কথা নয়, কিন্তু আপনি আমাকে মানুষ ভেবে যে সম্মানটা দিয়েছেন, সেটাই আমার পরম পাওয়া। ভালো থাকবেন মা, আর দেখবেন আপনার হৃদয়টা যেন এরকমই থাকে, কোনোদিনও যেন পাথর না হয়ে যায়। আর মা, এই ছোট মুখে একটা বড় কথা বলি, ওই যে ওপরে যিনি বসে আছেন, তিনি কিন্তু সবার হিসেব রাখেন। কারোর দীর্ঘশ্বাস আর কারোর চোখের জল, কোনোটাই ওনার নজরে এড়ায় না। তাই আজ অহংকারের বশে অন্ধ হয়ে এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে নিজের আয়নার সামনে নিজেকে দেখতে ভয় করে। মনে রাখবেন মা, সময়ের চাকা ঘুরতে কিন্তু বেশি সময় লাগে না। আজ যে দাতা, কাল সে কিন্তু গ্রহীতাও হতে পারে। ভালো থাকবেন মা, আসছি। স্নেহা, এটা তুমি কি করলে? একজন গরিব ক্ষুধার্তকে তুমি এরকম ভাবে দরজার সামনে থেকে ফিরিয়ে দিলে। এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। দেখো বৌদি, আমাকে এত জ্ঞান দেওয়ার দরকার নেই। আমি দাদাকে বলে দেবো যে তোমাকে যাতে মানা করে দেয় এদের এসব দিতে। আর এরকম দিতে থাকলে না, এরা রোজ চলে আসবে, আর এদের আমার একদম বিশ্বাস হয় না। কে জানে কার মনে কি আছে, হঠাৎ একদিন চুরি চুরিও তো করে নিতে পারে। স্নেহা, গরিব মানুষটা এরকম ভাবে দুয়ার থেকে ক্ষুধার্ত হয়ে চলে গেল। আমার যে কি খারাপ লাগছে। হে ভগবান, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্নেহা, তোমার কি এখনো মনে হচ্ছে না তুমি আজকে যেই ব্যবহারটা সাধু বাবার সাথে করেছো সেটা করে তুমি ভুল করেছো? বৌদি, তুমি প্লিজ একটু চুপ করো। আমার এই একই টপিক নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। কি হয়েছে পূজা? তোমাকে এত আপসেট দেখাচ্ছে, কিছু কি হয়েছে নাকি? ভালো হয়েছে দাদা তুই চলে এসেছিস। আসলে কি হয়েছে বলতো, আজকে না বাড়িতে একটা ভিখারি এসেছিল আর বৌদি তাকে খাবার দিচ্ছিল। আমি সেটা মানা করেছি। কারণ দেখ, আজকালকার এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যায় তুই বল? এমনি তো আশেপাশে কত ফ্রড হচ্ছে। আর উনি যদি ভিক্ষা করার নাম করে চুরি চুরি করে নিত, এটাই বৌদিকে বোঝাচ্ছিলাম। আর দেখ, তাতে রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে। এভাবেই যদি ভিখারিদের বারবার খাওয়াতে থাকি, তাহলে ওরা রোজ আসতে থাকবে। আর এটা